বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতারের ঘটনা এবার নদিয়ার তাহিরপুর থেকে গ্রেফতার করা হলো অর্জুন হালদার নামে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। বিস্তারিত জানাবো আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, কি জানা যাচ্ছে? অবৈধভাবে ইনি ভারতে ঢুকেছিলেন কোন কাগজপত্রের ভিত্তিতে? হ্যাঁ দেখো, একদমই কুসুমিতা, এর আগেও কিন্তু রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে কিন্তু অভিযান চালিয়ে সীমান্তবর্তী যে সমস্ত থানাগুলো আছে সেই সমস্ত এলাকা থেকে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং একই সঙ্গে মানব পাচারের সঙ্গে জড়িত থাকা দালালদের কিন্তু গ্রেপ্তার করেছে। এবার নতুন করে আবারও কিন্তু এক বাংলাদেশে অনুপ্রবেশকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত এই বাংলাদেশির নাম অর্জুন হালদার, বয়স 28 বছর এবং যেটা জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার তাহিরপুর থানার পুলিশ আরকিসমা গ্রামের এটি খেলার মাঠ সংলগ্ন এলাকা থেকে পুলিশ কিন্তু ওই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে এবং অবৈধভাবে ভারতে যেভাবে প্রবেশ করেছে সেই খবর কিন্তু তারা আগের থেকেই খবর পায় এবং তারা অভিযান চালিয়ে তাকে কিন্তু গ্রেপ্তার করে। তবে কিভাবে কে বা কারা ভারতে প্রবেশ করতে তাকে সাহায্য করেছিল এখনো কিন্তু রানাঘাট জেলা পুলিশ যখন তদন্ত শুরু করেছে, একই সঙ্গে তাহিরপুর থানার পুলিশ কিন্তু তদন্ত করছে এবং এই ধৃত অর্জুন হালদারকে আজকে তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে। কুসুমিতা। সুজিত, ধন্যবাদ। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাঁইকে গ্রেফতার করতে হবে এই দাবিতে আজকে আনন্দপুর পাসপোর্ট অফিসের সামনে বিক্ষোভ দেখালো প্রদেশ কংগ্রেস। আনন্দপুর পাসপোর্ট অফিসের সামনে আজকে বিক্ষোভ প্রদেশ কংগ্রেসের। পাসপোর্ট জালিয়াতির ক্ষেত্রে মাথা কারা, চাঁই কারা, তাদেরকে গ্রেফতার করতে হবে প্রদেশ কংগ্রেসের, এমনটাই দাবি। পাসপোর্ট জালিয়াতির প্রতিবাদে আনন্দপুরে পাসপোর্ট অফিসে প্রতিবাদ কংগ্রেসের। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস এবং দক্ষিণ 24 পরগনা 1 জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদ হলেও তাতে সামিল হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। পাসপোর্ট জালিয়াতির প্রতিবাদে আপনাদের আজকের এই যে প্রতিবাদ, আপনারা এখানে পাসপোর্ট অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন, মূল বার্তা কি দিতে চাইছেন এবং কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ের বিরুদ্ধেই কি আপনাদের আজকের এই প্রতিবাদ? আমি মনে করি জাল পাসপোর্টের জন্য কেন্দ্র এবং রাজ্য দুজনেই দায়ী। রাজ্য কেন্দ্রকে দোষ দিচ্ছে, কেন্দ্র রাজ্যকে দোষ দিচ্ছে, একেবারে এটা ভুল তথ্য। তার কারণ সাধারণ মানুষ, আমাদের এই প্রতিবাদ এখানে এই কারণে, কাল থেকে যাতে কোনো জালিয়াতি পাসপোর্ট তৈরি না হয়, জালিয়াতির সঙ্গে যারা যুক্ত তাদের যাতে গ্রেপ্তার করা হয় এবং রাজ্য এবং কেন্দ্রের সমন্বয়ের মধ্যে দিয়ে সাধারণ মানুষ যারা পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন, যারা পড়তে যাবেন, যারা বেড়াতে যাবেন, যারা চিকিৎসার জন্য যাবেন, যারা ব্যবসার জন্য যাবেন, যারা যে কোনো প্রয়োজনে যাবেন, আত্মীয়র কাছে যাবেন, তাদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয়। বহু মানুষ বলছেন আমরা খুব সমস্যায় পড়ছি, তার কারণ এই জালিয়াত পাসপোর্ট যে তৈরি হচ্ছে তাকে কেন্দ্র করে যারা জেনুইন পেপার দিচ্ছে তাদের অনেক হ্যারাস করা হচ্ছে এবং যখন এই পাসপোর্টটা যাচ্ছে লোকাল থানা তারাও অনেক হ্যারাস করছে। আমার প্রশ্ন, সত্যিকারের যারা জালিয়াতির সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তার করা হোক, সেই চক্রকে ধরা হোক। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যা বলা হচ্ছে তাতে যারা জালিয়াত তাদেরকে ধরতে সক্রিয় হোক রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, কিন্তু সাধারণ নাগরিকরা তারা যাতে কোনোভাবে এই জালিয়াতি চক্র ধরতে গিয়ে হয়রান না হন, পাসপোর্ট পেতে হয়রানির শিকার যাতে না হতে হয় দেশের নাগরিকদের, তাও দেখা উচিত সরকারের, এমনটাই বলা হচ্ছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা।